নমস্কার বন্ধুরা, এই গরমে তোমাদের আজকে আমি লাউ দিয়ে একটা নতুন রেসিপি করে দেখাবো। তার জন্য দেখো আমি লাউগুলোকে এরকম পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। আর এখানে দেখো নিয়েছি আমি উচ্ছেগুলোকেও এরকম দানা ফেলে গোল গোল করে কেটে নিয়েছি। তো চলো রান্নাটা করি। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এখানে আমি সাদা তেল দিয়েই রান্না করব, তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো। তো তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে আর 1 চামচ নুন দিয়ে উচ্ছেগুলোকে আমি ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই কিন্তু ভাজবো, না হলে বেশি তেতো লাগবে। তো দেখো উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে আমার। এবার তেল ঝরিয়ে উচ্ছেগুলোকে আমি একটা বাটিতে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি দেব 1 চামচ সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে তখন সব কেটে রাখা লাউটা আমি দিয়ে দেব। এবার এর মধ্যে দেব আমি 1 চামচ নুন আর 1 চামচ মতন হলুদ। নুনটা আমি পরে কম বেশি করে দেব, যেহেতু লাউ তো একটু কমে যাবে, ওই জন্য আমি নুনটা কম করেই দিয়েছি। তো দেখো নুন হলুদ দেওয়ার পরে আমি লাউটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই রান্নাটা কিন্তু গ্যাস কমিয়ে রান্না করতে হবে, কোনো জল আমি দেব না। তো দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 10 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখো আমার কিন্তু জল বেরিয়ে লাউটাও সেদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও ভালো করে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিলাম। তারপর এর মধ্যে ভেজে রাখা যে উচ্ছেগুলো সেগুলোকে দিয়েও কিন্তু আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। তো বন্ধুরা 10 মিনিট পর আমি দেখো ঢাকনাটাকে আবারও তুলে এবার কিন্তু আমার উচ্ছে লাউ সব কিন্তু ভালো করে সেদ্ধ হয়েও গেছে আর জলটাও কিন্তু টেনে নিয়েছে। এটা কিন্তু ভাজা ভাজা টাইপের হবে। এবার এর মধ্যে দিলাম আমি বেশ খানিকটা চিনি আর দিলাম একটা ভাজা মশলা। এর মধ্যে আছে 1 চামচ রাঁধুনি আর একটা শুকনো লঙ্কাকে আমি খালি কড়াইতে প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে দিয়েছি। তো এই মশলাটাকে দেওয়ার পরে আবারও আমি কিন্তু 10 মিনিট মতন এটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করে নেব। তো দেখো বন্ধুরা 10 মিনিট পর আমার দেখো এরম কিন্তু ঝুড়ো ঝুড়ো হবে। তো আমার কিন্তু রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নেব। বন্ধুরা তোমরা কিন্তু একবার হলেও গরমে এই রান্নাটা কিন্তু করে খেয়ে দেখতে পারো। তো বন্ধুরা আমার এই লাউ ভাজা শুক্তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না।